হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে একদম ধাবা স্টাইলে পালক ছোলে বানিয়ে দেখাবো। এটা আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি কাবলি ছোলা 8 ঘন্টা ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি প্রেসার কুক করব। চানাটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আমি জল দেব। এতে আমি 1 চামচের মতো একটু নুন দেব। গ্যাসটাকে অন করে দিয়েছি। এটাকে আমি 5টা সিটি দিয়ে নেব। মটরটাকে আমি 4টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে একটা কড়াইতে কিছুটা জল ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি ধুয়ে রাখা 1 বাঞ্চ পালং শাক আমি 1 মিনিটের মতো একটু ব্লাঞ্চ করে নেব। এতে আমি সামান্য একটু নুন দিয়ে এটাকে ব্লাঞ্চ করব। এক মিনিটের মতো এটাকে ব্লাঞ্চ করে নিয়েছি। এটা জল থেকে ছেঁকে তুলে নেব আর একটু ঠান্ডা জলে আমি এটাকে ধুয়ে নেব। পালং শাকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি একটা মিক্সিং ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এতে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি একটা মিক্সিং ব্লেন্ডার জারে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি মতো আদা নিয়ে নিলাম। 10 থেকে 12 কোয়া রসুন নিয়ে নেব আর একটা টমেটো নিয়ে নেব। নিয়ে এটারও আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি এখানে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি 2 টেবিল স্পুনের মতো একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এতে আমি হাফ টিস্পুনের মতো জিরে দেব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি খুব ভালো করে। এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এতে আমি এবার আদা, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো। এতে আমি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এতে আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। এটাকেও ভালো করে মিক্স করে নেব। এটাকে আমি হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চানাটা দিয়ে দেবো। এটাকে আমি 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢেকে 10 মিনিট রান্না করব। আমি এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। পালক ছোলেটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এতে আমি 1 টেবিল স্পুনের মতো একটু
গরম মশলার গুঁড়ো আর হাতে ক্রাস্ট করে নিয়ে আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি সার্ভিং বলে বেড়ে নেব। পালক ছোলেটাকে আমি সার্ভিং প্লেটে বেড়ে নিয়েছি। আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনেক অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।